এই সিঙ্গারা কত করে? ভাইজান 20 টাকা কইরা পিস। মুনা মুনা এখানে সিঙ্গারা 20 টাকা পিস মানে? আর সব জায়গায় তো সিঙ্গারা বেচতেছে 10 টাকা করে, আপনার সিঙ্গারা 20 টাকা কেন? না না, এটা অনেক বেশি হয়ে যায়। আব্বা, আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে 15 টাকা করে পিস দেন, সমস্যা নেই। দেখুন, আসলে সিঙ্গারার দাম তো 10 টাকা করে, আমি আপনাকে 15 টাকা দিতে পারবো না। আপনার যদি পোষায় তাহলে আমাকে 10 টাকা করে দেন। না ভাইজান, 10 টাকা আসলে অনেক আমার লস হয়ে যায়। আমার সিঙ্গারার মধ্যে ওই যে ওই কি বলে কলিজা দেয়, তো কলিজা সিঙ্গারা, এর লেগেই আমি একটু দামটা বেশি রাখি। অন্যান্য দোকানে আরো বেশি, তো আমি একটু কমই রাখি। আপনি এক কাম করেন, আপনি আমার ওই যে 15 টাকা করে পিস দেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন তাহলে, আপনি আমাকে 5টা সিঙ্গারা দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিতেছি। এই যে ভাইজান, এই যে নিন। ভাইজান আপনি তো মেলা বড় একটা নোট দিচ্ছেন, আমার কাছ থেকে ভাঙতে হইব না, আপনি একটু কষ্ট করে ভাঙতে দেন না। দেখুন, আসলে আমার কাছে তো ভাঙতি টাকা নেই। আপনি এক বড় কাজ করুন না, আপনি পুরো টাকাটা রেখে দিন। না না ভাইজান, এইটা আমি করতে পারুম না। আমি এখানে হোটেল দিছি, অনেক কষ্ট করে ইনকাম করি, সৎ পথে ইনকাম করি। আপনি এক কাম করেন, আপনি এই যে আমারে বিকাশে মাইরা দেন। জি শিওর, আমি বুঝছি। চলে গেছি। হ্যাঁ আইসে, এই যে টাকাটা ল। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। সিগান, আপনার মুখের মধ্যে এইসব দাগ কিসের এগুলো? আসলে হয়েছে কি ভাইজান, কাম কাজ করতে গেলে তো একটু একটু ব্যথা লাগে। ওই যে বাথরুমে কাপড় কাচতেছিলাম, তখন ওই পা পিছলে পড়ে যায়, এই ব্যথা পাইছি। আর দেখুন, আসলে আমরা কিন্তু সবই বুঝি, কোন আঘাতে কোন চিহ্ন হতে পারে সেটাও কিন্তু আমরা বুঝি। তাই বলছি কি, যদি আপনি একটু সত্যি কথা বলতেন ভালো হতো আর। না ভাইজান, আসলে আমার কষ্টের কথা আপনি হই না কি করবেন, খামাখা আমার কষ্টের কথা শুনি না, আপনার লাভ নাই। ঠিক আছে যান, আমি কাম করি। দেখুন, আমি বুঝতে পেরেছি, আমি হয়তো অপরিচিত মানুষ, যার কারণে আপনার বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে বা একটু সংকোচ বোধ করছেন। আপনি নিঃসংকোচে আমাকে সবকিছু বলতে পারেন। আর তার থেকে বড় কথা আছে না, যে দুঃখ বাটলে হচ্ছে কমে আর সুখ বাটলে বাড়ে। তাই আপনি যদি একটু বলতেন ভালো হতো। বলেন। ভাইজান আপনি যেহেতু এতই শুনতে চাইছেন, আমি আপনারে কইতাছি। আমার এই যে মাইটের কথা কইলেন না, আসলে এটি সবই আমার ভাগ্য, মানে আমার পাপের ফল। জীবন অনেক বড় একটা পাপ করছি, তো ওই পাপের ফল ভুগতেছি। পাপ করেছেন? আসলে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, এমন কি পাপ করেছেন যার কারণে আপনার এই অবস্থা? আমি আমার স্বামীর লাগে অনেক বড় পাপ করছি। আমি আমার স্বামীর অনেক কষ্ট দিচ্ছি, আমার স্বামীরা ছাইরা আমি চলে আইছি। আর এই আজকে আমার যা অবস্থা, আমার সাথে যা কিছু হইতাছে, সব ওই পাপের ফল। ও, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনার স্বামী মনে হয় অনেক খারাপ মানুষ ছিল, তাই না? না না না, আমার স্বামী খারাপ না, আমার স্বামী তো মেলা ভালো একজন মানুষ। আমার তো অনেক ভালোবাসতো, আমার কোনো কিছু কমতে রাখতো না। যখন যা কিছু চাইতাম সবকিছু দিত, আমার অনেক দেখাশোনা করতো, আমার অনেক আগলায় রাখতো। সমস্যা তো ছিল আমার মধ্যে। মানে? মানে হইছে, আমি কইলাম না যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আমার অনেক ভালোবাসতো। হ্যাঁ না, চাকরিটা চলে গেছিল। মানুষের আর্থিক অবস্থা তো সবসময় সমান থাকে না। আমার স্বামীর যখন চাকরি ছিল, আমার জিনিস যদি একটা লাগতো আমার 2টা এনে দিত। কোনোদিন আমি কোনো কিছু চাই আমি ফেরত আহি নাই, সবকিছু দিত। কিন্তু ওই যে কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আমার মধ্যে লোভ চলে এসেছিল। আমার স্বামীর যখন চাকরিটা চলে যায়, তখনই এর প্রতি আমার সব মায়া মহব্বত শেষ হয়ে যায়। ওই যে আমার কিছু দিতে পারতেছিল না, তখন আমার খুব রাগ হয়, আমি এটা সহ্যই করতে পারতাম না। আর এর মধ্যে আমি একটা পরকীয়ায় লিপ্ত হয়ে যাই। মূলত পরকীয়া আমার জীবনটা শেষ করছে। আমি যখন ওই পরকীয়ায় লিপ্ত হই, তখনই আমার স্বামীর প্রতি সব ভালোবাসা আমার শেষ হয়ে গেছে। তারপর ফেরত থুইয়া আমি ওই
পোলার লাগে ভাগ্যে যায় বিয়া করি। আর এই আজকে যা কিছু দেখতেছেন না, আমার এই অবস্থা, এই যে আমার মায়ের দাগ, এই সব কিছু তো ওই পোলার লাগে। যারে ভালোবাসে আমি আমার ফেরেশতা সমতুল্য স্বামীরা লাগে এত বড় অন্যায় করছি, এত বড় পাপ করছি, এর লাগে আজকে আমার জীবনটা এত খারাপ, এত তছনছ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পেরেছি। তাহলে আপনার স্বামীর কোনো দোষ নেই, আপনার স্বামী ভালো মানুষ ছিলেন। তাহলে আপনার সাথে যে এত কিছু হয়েছে, আপনার স্বামী আপনাকে মারধর করেছে, আপনি চাইলে তো তাকে ডিভোর্স দিয়ে আপনার আগের স্বামীর কাছে ফিরে যেতে পারতেন। কি কথা কইতেছেন ভাইজান? যে স্বামীর লাগে আমি এমন বড় একটা প্রতারণা করে আইছি, ওই স্বামীর কাছে আমি কোন মুখে ফিরে যাব? আমি যাই কব যে ওই পোলায় আমারে মারধর করে, ওই পোলায় আমারে রাখবো না? আমি আমার স্বামীর কাছে যে এই কথা কইতে পারো? তয় তয় আমার খুব ইচ্ছা আমার স্বামীর লাগে যদি কোনো একদিন দেখা হয়, একবারের জন্য আমি আমার স্বামীর পায়ে পড়ে না মাফ চাবো। কারণ আমি জীবনে যে বড় পাপ করছি, বিশ্বাস করেন, আমার স্বামীর পায়ে ধরে মাফ না চাওয়া পর্যন্ত ওই যে আল্লাহ আমার মাফ করবো না। খুব ইচ্ছা আমার স্বামীর লাগে যদি একদিন দেখা হয়তো, আমি এর পাটা ধরে মাফ চেতাম। ঠিক আছে, তাহলে মাপটা চেয়ে নাও। জন, তুমি জন, জন, আমি আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি। বিশ্বাস করো তোমার সাইডে যে আমি আসলে বুঝতে পারি নাই, নিজের পায়ে নিজে পুরাল মারছিলাম। আমি ভাবছিলাম তোমার সাইডে মনে হয় ওই করে আমি ভালো থাকুম, কিন্তু না জন, কথাই আছে, কথাই আছে, ভালোবাসা লাথি মারতে নাই। তুমি আমার কত ভালোবাসতে, আর আমি আমি তোমার দুঃসময় তোমার পাশে না থাইকা তোমার চাইরা যায় আমি চলে গেছি। আমি এই পাপের বোঝা নিয়ে চলতেছি, আজকে যা অবস্থা দেখতেছো সব আমার পাপের ফল। আমি আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, প্রয়োজন বলে তোমার পায়ে আমি পড়ো, আমার তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, আমার মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে মাপ করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আমি সব শর্ত মানতে রাজি, তুমি যা কিছু কবে সব কিছু করতে রাজি। তুমি তুমি খালি আমার মাফ করে দাও। শর্ত একটাই, তুমি আমাকে আবারও বিয়ে করবে। এখন তুমি বলো, তুমি কি রাজি? আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছি। কি কথা কইতেছো তুমি? তুমি তুমি আমার মাফ করে দিয়ে আবার আবার আমার বিয়ে করতে চাইতেছো? তোমার জীবন আবার ফিরাই নিতে চাইতেছো? আর আমি আমি কিনা বলতেছো রাজি আছি কিনা? আমি তো আমি সত্যি রাজি। তুমি আমার যেমনে বলবো যেমনে রাখবো, আমি ওইভাবে থাকবো। বিশ্বাস করো, আমি আমি আর কোনোদিন তোমার এতটুকু পরিমাণ কষ্ট দিব না। আমার তুমি মাফ করে দাও। ঠিক আছে, আপনার